হ্যালো এভরিওয়ান, মাইন্ড গ্রো একাডেমি ফাউন্ডেশন বাংলার সেকেন্ড ভিডিওতে তোদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে লাইফ সায়েন্সের একটা স্ট্র্যাটেজি নিয়ে 15 দিনে বাজিমাত যারা এই বছর মাধ্যমিক দিবি, অর্থাৎ 2026 সালে মাধ্যমিক দিবি, তাদের টেস্ট এক্সামের জন্য একটা স্ট্র্যাটেজি আমাদের পক্ষ থেকে আনা হয়েছে। তো আগের দিন একটা স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজি। তো তোরা যারা সাপোর্ট করেছিস আমাদের, তাদেরকে অলওয়েজ থ্যাংক ইউ। এবং প্লিজ এই ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে তোরা তোদের বন্ধুদের সঙ্গে শেয়ার করিস ভিডিওটা। আমাদের চ্যানেলটা যদি তোদের মনে হয় যে কিছু উপকার হচ্ছে, সেক্ষেত্রে তোরা সাবস্ক্রাইব করতে পারিস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করিস। তো সরাসরি ভিডিওতে আহ, মানে প্রবেশ করছি। তো তোদের সকলের টেস্ট তো আমি যতদূর শুনলাম, যে এর আগের দিনও বললাম যে আমার কাছে যতদূর খবর আছে তোদের সকলের টেস্ট 3 নভেম্বর থেকে। তো সেই মতো একটা আমরা স্ট্র্যাটেজি এনেছি। এখানে ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছি যে এটা এক্সাম প্যাটার্ন দেওয়া আছে। দেখ, একটা জিনিস দেখে নি, এটা তোদের আর দেখানোর প্রয়োজন নেই। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস, ওই উম, আহ, নিয়ন্ত্রণ ও সমন্বয় যেটা, সেখান থেকে টোটাল মার্কস হচ্ছে 19। মানে একটা হেভি ওয়েট আছে। কন্টিনিউটি অফ লাইফ 17, অর্থাৎ জীবনের প্রবাহমানতা। হেরিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজেস, মানে হচ্ছে এটা থেকে 15, বংশগতির চ্যাপ্টার। তারপর ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, মানে হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, এটা থেকেও 15। আর শেষে যে পরিবেশের চ্যাপ্টারটা, সেখান থেকে 24, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে ওয়েটেজ বেশি। এটা মাথায় রেখে আহ, শুধুমাত্র টেস্টের জন্য বলছি না, মাধ্যমিকের জন্য এটা মাথায় রেখে পড়াশোনা করবি যে এই চ্যাপ্টারটা হয়তো বোরিং লাগতে পারে অনেকের, বাট এইটার ওয়েটেজ সবচেয়ে বেশি। তো দেখ, চ্যাপ্টার আছে কি কি লাইফ সায়েন্সে বললেই দিলাম আগে, যে জীবদের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি এবং জেনেটিক ব্যাধি, অভিব্যক্তি ও অভিযোজন, পরিবেশের সংরক্ষণ, বায়োডাইভার্সিটি, যে চ্যাপ্টারটা। তো উম, এখান থেকে মোটামুটি আমার এখন আর টপিক বলার মতো কিছু সময় নেই, কারণ এখন তোদের সত্যি কথা বলতে এই ভিডিওগুলো তাদের জন্যই যে যারা সারা বছর পড়াশোনা করেছিস মোটামুটি। যারা পড়াশোনা করিসনি তাদের এই ভিডিওগুলো দেখে লাভ হবে না, তারা টেস্টের পর থেকে পড়াশোনা স্টার্ট করিস বলতে গেলে। তো জীবদের নিয়ন্ত্রণ, যারা পড়াশোনা করিসনি তারা একটা কাজ করতে পারিস, ওয়ান শট ভিডিও বিভিন্ন চ্যানেলের আছে, আমি চ্যানেলের নাম বলছি না, কারণ ইউটিউবে প্রচুর ভালো ভালো চ্যানেল আছে। সেই চ্যানেলগুলো থেকে একটু দেখে নিস। আর যদি আমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে দেখে নিতে পারিস, আমাদের চ্যানেলেও আনার চেষ্টা করছি। তো সবচেয়ে হেভি ওয়েট হচ্ছে এইটা। এগুলো সবকটাই মিডিয়াম করে, মিডিয়াম বলা ভুল। দেখ, একটা জিনিস তো দেখলাম, এটা থেকে 19, এটা থেকে 17, এটা থেকে 15, 15, এটা থেকে 24। ঠিক আছে, মানে দেখ সবকটাই বেশ ওয়েটেজ কিন্তু হাই। মানে অ্যাকচুয়ালি লাইফ সায়েন্সে, মানে ফিজিক্যাল সায়েন্সে আমরা যেটা কি করতে পেরেছিলাম, 13টা চ্যাপ্টার ছিল বলে আমরা একটা হেভি ওয়েট, তারপর মিডিয়াম, লাইট, এরকম করে একটা মানে ভাগ করে নিতে পেরেছিলাম। বাট এখানে সম্ভব নয়, কারণ এখানে প্রতিটা চ্যাপ্টার প্রায় সেম। সেক্ষেত্রে বলতে পারি সেই বংশগতি ও জেনেটিক ব্যাধি এই চ্যাপ্টার দুটো মানে এইগুলোর থেকে অনেক ছোট ছোট চ্যাপ্টার। ঠিক আছে, ফার্স্ট যে স্ট্র্যাটেজিটা দেখ, যেটা আমরা ফার্স্ট স্ট্র্যাটেজি করেছি আমাদের, দেখেছিস যে এখন আপাতত স্ট্র্যাটেজি দুটো প্ল্যান করে করা হয়। তো স্ট্র্যাটেজি ওয়ান পার্ট ওয়ান যেটা আছে, সেটা হচ্ছে 18th to 27th অক্টোবরের 2025 লিখে দিই, কারণ পরের বছর আবার হয়তো কেউ দেখতে এলো দিয়ে ভাববে। যাই হোক, ফার্স্টে দুদিন, 18 তারিখ আর 19 তারিখ, অর্থাৎ আজকে ভিডিও পোস্ট হচ্ছে কালকে। কালকের দিনটা তোরা পড়বি জীবদের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তারপরে 20 আর 21, জীবনের প্রবাহমানতা। তারপরে 22-23, বংশগতি আর জেনেটিক ব্যাধি। 24-25, অভিব্যক্তি ও অভিযোজন। 26-27, পরিবেশের সংরক্ষণ, বায়োডাইভার্সিটি। এবার দেখ একটা জিনিস, তোরা কি পড়বি আর একবার বলে দিই যারা আগের ভিডিওটা দেখিসনি তাদের জন্য। এই সময় তোরা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কিন্তু টাইম নেই। তোরা কি কর, ওয়ান শট ভিডিওগুলোই দেখ বিভিন্ন, মানে ওয়েট 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 ওয়েট, আমি এখানে একটা বক্স করে দিচ্ছি। তোরা ডেলি 2 ঘন্টা পড়বি, তার বেশি পড়বি না। আমি একটাই কথা বললাম, 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে কি কি করবি। 1 নম্বর হচ্ছে ওয়ান শট ভিডিও। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নিজের কাছে যদি কোনো নোট থাকে, সেই নোটসটা রিভিশন দিবি। আচ্ছা,
3 নম্বর হচ্ছে বইয়ের, যে বইটা তুই বারবার পড়েছিস সেই বইটাকে জাস্ট একবার রিডিং পড়া। ঠিক আছে, রিডিং পড়বি। আর 4 নম্বর হচ্ছে অনুশীলনীর যে কোয়েশ্চেন গুলো আছে যে কোনো একটা বইয়ের, একটু দেখে নিস। অনুশীলনীর কোয়েশ্চেন বা আরেকটাও আমি রিকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে রায় মার্টিনের সাজেশন পার্টের কোয়েশ্চেন গুলো। Wait, রে অ্যান্ড মার্টিন, যে প্রশ্ন বিচিত্রার সাজেশনটা, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার সাজেশন পার্টের কোয়েশ্চেন গুলো একটু দেখে নিস। ঠিক আছে। স্ট্র্যাটেজি পার্ট 2, এদিকে আমরা 27 পর্যন্ত করেছি। তো এখানে 28 তারিখ থেকে হবে আমাদের স্ট্র্যাটেজি পার্ট 2, 28 থেকে 31 তারিখ, 28 থেকে 31 অক্টোবর। কি করবি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় জীবনের প্রবাহমানতা যে চ্যাপ্টারটা আছে, সেটা আরেকবার রিভিশন দিবি। এই দুটো চ্যাপ্টারকে একদিনে রিভিশন কিভাবে দিবি? আহ চ্যানেলের নাম বলছি না, প্রমোট করা হয়ে যাবে। আমাদের বাংলায় একটা খুব ভালো চ্যানেল আছে যারা বাংলা ভাষায় নিটের জন্য আর কি পড়ায়। ঠিক আছে, তো তাদের দেখবি ওয়ান শট ভিডিও আছে তোর 5-6 ঘন্টা করে এক একটা চ্যাপ্টারের। আগে আমাদের বছর নিয়েছিল সেই দাদার ডাক্তার, তো সেই দাদা নিয়েছিল এবং তার চ্যানেলের ভিডিওগুলো আমার খুব ভালো লেগেছিল, ওয়ান শট গুলো। তো সেই দাদার ভিডিওগুলো একটু দেখে নিস। ঠিক আছে, আমার মতে বলে যে ওই ভিডিওগুলো তোরা একটু দেখিস। এটাও তোরা একদিনে রিভিশন দিবি, দুটো চ্যাপ্টারই। আমি রেকমেন্ড করব যে এই রিভিশনটা দিবি, ওই ভিডিও দেখে নিস ওই দাদার। এবার তোদের যদি অন্য কারোর ভিডিও ভালো লাগে সেটা দেখে নিতে পারিস, আমি কোনো প্রমোট করছি না, বাট আমি দেখেছিলাম ওই দাদার ভিডিও, তাই বললাম তোদেরকে। নেক্সট দিন 30 অক্টোবর, দাদা বলছি বলে আবার তোরা ট্রোল করতে লেগে যাস না আমাকে, হয়েছিল এরকম। আমি যাই হোক, বাদ দে, আমি দাদাই বলি। তো সেই দাদা, আমি হিন্ট দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট বলছি না, সেই দাদা ডাক্তার এবং তার, সে বাংলায় নিট পড়ায়, ইনস্টিটিউট আছে। সেই দাদার ভিডিওগুলো আমি দেখেছিলাম পার্সোনালি, ওয়ান শট গুলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রয়িং, এসএ কিউ আর এলএ কিউ গুলো 30 অক্টোবর একটু রিভিশন করে নিস। ড্রয়িং যেগুলো ইম্পর্টেন্ট ড্রয়িং আছে তোদের, সেগুলো তোরা একটু আর একবার করে এঁকে, যেমন তোদের দেখা যাচ্ছে যেটা স্নায়ুতন্ত্র, সরি, তোদের যেটা মানে প্রতিবর্ত ক্রিয়ার যে ছবিটা, ওই ছবিটা যেমন একবার এঁকে প্র্যাকটিস করে নিলি। ঠিক আছে, বা তোর যেটা সপুষ্পক উদ্ভিদের যে ছবিটা আছে, মানে যে ফুলের যে ছবিটা আছে, ওই আহ ওই ছবিটা তোরা একটু প্র্যাকটিস করে নিলি। এই ধরনের ড্রয়িং গুলো প্র্যাকটিস করে নিতে পারিস। নেক্সট হচ্ছে পরিবেশের সংরক্ষণ, বায়োডাইভার্সিটি, এই চ্যাপ্টারটা তোরা 31 অক্টোবর রিভিশন দিয়ে নিবি। তারপর 1 নভেম্বর মাইন্ড গ্রুপ একাডেমি ফাউন্ডেশন এক্সক্লুসিভ, সেদিন ফিজিক্যাল সায়েন্সেরও একটা মক টেস্ট আসবে, আবার লাইফ সায়েন্সেরও একটা মক টেস্ট থাকবে। যেটা কিভাবে অ্যাভেলেবেল হবে আমরা কিছুদিনের মধ্যে জানিয়ে দিচ্ছি, আমরা 25 তারিখের মধ্যে জানিয়ে দেব। মক টেস্ট অফ এলএসসি, 90 মার্কস। ঠিক আছে, আহ মোটামুটি এটাই কর টেস্টের আগে পর্যন্ত, কারণ আমি এইমাত্র চ্যানেলটা স্টার্ট করলাম, আমার কিছু ভাবনা চিন্তা করে করা নেই। টেস্টের পর থেকে আমি নতুন নতুন কিছু ভিডিও, নতুন ধরনের কিছু ভিডিও, আমার যারা টিচার্সরা ছিলেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, সহায়তা নিয়ে, তারা কি বলেন সেই বুঝে একটু ভিডিও আনবো। তো ব্যাস এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে। যারা আমাদের সাপোর্ট করছিস, যারা ক্রিটিসাইজ করছিস, সকলকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর সত্যি কথা বলতে আর একটা কথা তোদের বলে দিই, যেহেতু ভিডিও শেষ, আহ, যে আমার চ্যানেলটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে করা নয়। আমি সিরিয়াসলি, আমার প্যাশন আছে একটু, মানে পড়াতে ভালো লাগে, ওর জন্যই। তো মোটামুটি যেটুকু জানি এইটুকুই শেয়ার করব। কোথাও যদি ভুল আমার হয় তোরা আমাকে বলিস, তোরা আমার ছোট ভাই বোন, তোদের আমি খুবই ভালোবাসি, স্নেহ করি, সেরকম হিসেবে, দাদা হিসেবে ক্ষমা করে দিস।
কোথাও ভুল ভ্রান্তি থাকলে, যেমন আমি ধর ওই যে একটা ড্রয়িং এর নামই বলতে পারলাম না যে স্কেচটা করার, তো সেটা একটু কমেন্টে লিখে দিস তোরা, কারণ আমার মনে পড়ছে না কি ছিল। যাই হোক, সেই ডি নিষেকের যে পার্টটা ছিল ওই পার্টটা, তো যাই হোক, তো এই পর্যন্তই আজকের ভিডিও। মাইন্ড গুরু একাডেমি ফাউন্ডেশন বাংলা চ্যানেলকে তোরা সাবস্ক্রাইব করে দিস যাদের ইচ্ছা হয়, যাদের না ইচ্ছা হয় তাদেরও জানাচ্ছি থ্যাঙ্কস, কারণ তোরা ভিডিওটা দেখলি, ঠিক আছে। তাছাড়া যাদের ভালো লাগলো ভিডিওটা তারা লাইক করবি। আর তোদের যদি মনে হয় যে তোদের বন্ধুরা বেনিফিটেড হতে পারে আমার ভিডিও থেকে, তাহলে সেক্ষেত্রে তোরা আমার ভিডিওটাকে শেয়ার করে দিস। থ্যাংক ইউ সকলকে।